প্রতিদিন তো আপনাদেরকে আমার রেসিপিগুলো দেখাই। আজকে দেখাবো আমার বাস্তির হাতের রেসিপি। যদিও এগুলো সাধারণ রান্না, আমরা সবাই করতে পারি। তবে একেকজনের রান্নার স্টাইল কিন্তু একেক রকম। স্বাদটাও কিন্তু ডিফারেন্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম আমি আমার বাস্তির বাসায় গিয়েছি। এটা হচ্ছে পরের দিনের আরেকটা রান্নার আগে ও মুরগি কিনে এনেছে। দেখুন মুরগিটার অবস্থা কী পরিমাণে যে আপনার চর্বি হয়েছে। যেরকম চর্বি সেরকম পেট ভর্তি ডিম। আর এই টাইপের মুরগিগুলো খেতেও কিন্তু অনেক মজা। তবে যারা এই মুরগিগুলো খান, লেয়ার মুরগি, এটা সব জায়গায় পাওয়া যায়। খুব বেশি বড়গুলো কিনবেন না, বড়গুলো কিনলে আর খাওয়াই যায় না, এত পরিমাণে চর্বি। এখানে মাংসটা একদম চামড়াটা ফেলে দিয়ে তারপর আপনার নিয়ে এসেছে। এখন এগুলো একটু কাটাকুটি করে নিবে। দেখুন কতটুকু চর্বি হয়েছে। এই চর্বির পোড়াটা দিলে আপনার আর খাওয়াই যাবে না মাংসটা, এত পরিমাণে তেল হবে। এখন সবগুলো মাংস সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে একটা বোলের মধ্যে উঠিয়ে নিয়েছে। কিভাবে রান্নাটা করে দেখুন। আমরা তো সবাই রান্না করতে পারি। এখানে প্রথমে আপনার পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছে, এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ফোড়নে দিয়ে সব মশলা দিয়েছে। মশলা তো আমরা সবাই জানি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর হচ্ছে আপনার পরিমাণ মতো লবণ। ভালো করে কষিয়ে তারপর আপনার মাংসটা দিয়েছে। এটাতে যেহেতু প্রচুর পরিমাণে চর্বি, এটাতে আলাদা পানি দেওয়ার প্রয়োজন নেই। চুলার আঁচটা একদম ডিম জালে বসিয়ে রাখবেন। এই চর্বিগুলো গলে কিন্তু একদম আপনার পানির মতো ঝোল হয়ে যাবে। এই তেলের উপরেই মাংসটা ভালো করে কষাতে হবে। আর এভাবে মাংসটা রান্না করলে খেতে অসাধারণ লাগে, খুব মজা হয়েছিল মাংসটা। এখনই দেখুন কত তেল বের হয়ে গিয়েছে। এখন এটা ডেকে ডিম জালে আপনার সিদ্ধ করতে হবে, কারণ এগুলো যেহেতু একটু শক্ত টাইপের থাকে, এগুলো সময় নিয়ে একটু আপনার কষাতে হয়। আর ঝালটা একটু পরিমাণে বেশি দিলে, আসলে এগুলো হচ্ছে যে যতটুকু খায় সেই অনুযায়ী আপনার ঝালটা দিবে। এখানে মাংসটা কিন্তু এখনও কষানো হয় নাই। দেখুন পানিও বের হয়েছে মাংস থেকে, তেলও বের হয়েছে প্রচুর। এটার মধ্যেই ভালো করে মুরগিটা কষিয়ে নিচ্ছে। তবে মুরগি রান্নার পরে আমরা যখন সবাই একসাথে বসে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর কি যে সুন্দর ঘ্রাণ বের হয়েছে। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এখন এভাবে চুলার আঁচটা ডিম করে তারপর আপনার ওই যে ডিম ছিল, ডিমগুলোও কিন্তু মাঝামাঝি সময় আপনার দিয়ে দিয়েছে। প্রথমে দিলে একদম ডিমগুলো গলে যাবে, তারপর আর নাড়াচাড়া করতে হবে না। এখন আপনার 10 মিনিটের মতো মাংসটা যখন কষানো হয়ে যাবে, এটা কষাই মাংস করেছে, তারপর আপনার নামিয়ে অন্য পাশে আরেকটা চুলায় বসিয়ে নিচ্ছে মাছ। এখানে মাছ দিয়ে তারপর রান্না করবে আপনার লাউ দিয়ে। এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় লাউ দিয়ে মাছ।